ফাঁস ফাঁস ফাঁস, বিসিএসের প্রশ্ন ফাঁস। মেধাবীরা খাটো গুড়ার ঘাস। মেধা দিয়ে আর কী করবাই? যেই দেশে শিক্ষা বিক্রি হয় এই দেশে মেধা দিয়া কী করবাই? খালি পেটে মেধাবী যাইয়া কি পানি খাইবাই? যার মাধ্যমে, যার মধ্য দিয়া, যার হাত দিয়া বিসিএসের প্রশ্ন ফাঁস করা হয়েছে, তার নাম সৈয়দ, হালার নাম অত বলে নিলাম বে, তার নাম হইল সৈয়দ আবেদ আলী জীবন। বাহ চাচা, তোমার জীবন সাকসেস, তোমার জীবন সফল, তুমি একজন সফল ব্যক্তি, তুমি একজন সাকসেস ব্যক্তি, তোমার জীবনে আর কি লাগে? মাল তো অনেক কামাই লিছ, দেখতে কি সুন্দর লাগে। একজন ইমানদার মুত্তাকি ফরেজগারের মতো দেখতে দেখা যায়, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, কি চমৎকার দেখতে। একজন হুজুরের মতো লাগে, একজন মুফতির মতো, মুহাদ্দিসের মতো লাগে, একজন পীর সাহেবের মতো লাগে, একজন সুফি, একজন দরবেশের মতো লাগে, একজন আবেদের মতো লাগে। নামটাও তো আবেদ আলী। এই আবেদ আলী চাচা কী করছে? বিসিএসের প্রশ্ন ফাঁস করছে, বিসিএসের প্রশ্ন চুরি কইরা বিক্রি করছে। বিসিএসের প্রশ্ন ফাঁস করার পিছনে শুধু এই আবেদ আলীই জড়িত না, আবেদ আলী চাচার সাথে উপরের লেভেলের কিছু খাঁচাও আছে। পিএসসির চেয়ারম্যান, পরিচালক, উপপরিচালক, তারাও জড়িত আছে। তারা এই আবেদ আলী চাচারে খাঁচা দিয়া জাপ দিয়ে রাখছে। মুরগি যেভাবে ফাঁকনা দিয়া বাচ্চাগুলারে জাপ দিয়ে রাখে, উপরের লেভেলের খাঁচারা আবেদ আলী চাচারে এইভাবে জাপ দিয়ে রাখছে। কারণ আবেদ আলী চাচারে জাপ দিয়ে রাখলে, রক্ষা করলে তার লাভ আছে, তার প্রফিট আছে। এখন আবেদ আলী চাচা সহ, পিএসসির চেয়ারম্যান সহ, উপপরিচালক সহ মোট 17 জনরে গ্রেপ্তার করা হয়েছে। এই হারামজাদাগুলারে অন্ততপক্ষে 22 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হোক। দেশের মধ্যে মেধাবীর অভাব নাই। এই বাংলাদেশে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, দেশের ভিতরে, দেশের ডাইনে, দেশের বামে, দেশের সামনে, দেশের পিছনে, দেশের আনাচে খানাচে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে। একজন কৃষকের ফুলা, একজন কৃষকের ফুরি, শ্রমিকের ফুলা, শ্রমিকের ফুরি, খামারের ফুলা, খামারের ফুরি, রিক্সাওয়ালার ফুরি, ভ্যানগাড়িওয়ালার ফুলা, ভ্যানগাড়িওয়ালার ফুরি, তারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা রাখে, এমনও মেধা আছে তারার। কিন্তু মেধা দিয়া কি হইব? এখন বড় লোকের ফুলাইনতে এক রাইতে হইরা বিসিএস পাস করে লাইব। বিসিএসের প্রশ্ন এখন বিক্রি হয়, বিসিএসের এই শিক্ষা এখন বিক্রি হয়। বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষার প্রশ্ন যেই জায়গা, যেই দেশের মাঝে ওই বিক্রি, এই দেশের মধ্যে মেধা দিয়া কি হইব? মেধার কোনো মূল্যায়ন নাই। আমরা সারা জীবন পড়ছি রে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আর শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষাই জাতির মেরুদণ্ডা। এই দেশের যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছো, তোমরা ডান্ডা হাতে লও, ডান্ডা হাতে লইয়া আগে এই অশিক্ষা কুশিক্ষাগুলারে দেশ থেকে বিতাড়িত করা লাগবো, আর সুশিক্ষারে এই দেশে প্রতিষ্ঠা করা লাগবো, তবেই দেশে সুশিক্ষা প্রতিষ্ঠিত হইব।